हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के एक गुरुत्वपूर्ण तुम्हारे अपडेट देव जेटा हयतो दुदिन आगेई তোমরা জানো এবং অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছে এবং অনেকের মধ্যে যে সন্দেহ রয়েছে সেটা আমি সন্দেহটা দূর করব। তো একটু বাইরে গান বাজছে, সেই সাউন্ডের জন্য একটু অ্যাভয়েড করবে সকলে। তো আমি আপডেটটা তোমাদের সামনে একদম পরিষ্কারভাবে শেয়ার করছি এবং যে আপডেটটা দিচ্ছি তাতে করে তোমাদের যে মনের মধ্যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমস্ত কিছু দূর হবে। তো বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা খারিজ করার আসল সত্য, অর্থাৎ হাইকোর্টে যে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি কেস মামলা ম্যাটার সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর এই বিচারাধীন বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু একটা ওবিসি কেস মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। তো অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে ওবিসি কেস মামলা সত্যি কি খারিজ হয়ে গেছে বা ওবিসি কেস মামলা কি সত্যি মিটে গেছে, যেটা 18/2/2025 তারিখে যেটা হওয়ার কথা সেটা কি আদৌ আর কি উঠবে না। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব, বা কেনই হাইকোর্টের জাজমেন্টের উপর সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করলেন না আর এই মামলা খারিজ করে দিলেন, এই সমস্ত প্রশ্নগুলো উত্তর দেবো। তো চলো এক এক করে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ প্রশ্নের জবাবগুলো তোমরা পাবে এবং সঠিক সন্দেহটা তোমাদের দূর হবে। তো তোমরা জানো যে হাইকোর্টে একটা জাজমেন্ট এসেছিলো যেটা গত 22/5/2024, যেখানে কিন্তু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল আর অমলচন্দ্র দাস সেই মামলা কিন্তু জানো যে সেখানে রাজ্যের যে ওবিসি কেস ম্যাটার, অর্থাৎ যে 77টা কমিউনিটিসকে ওবিসি কেস অন্তর্ভুক্ত রাজ্য সরকার করেছিল, সেই মামলার উপর ভিত্তি করে কিন্তু একটা হাইকোর্টে কেস হয় এবং সেই কেসের ভিত্তিতে কিন্তু হাইকোর্ট ওবিসি কেসকে বাতিল, ওবিসি কেস এই ওবিসি যে ক্যাটাগরি সেখানে কিন্তু বাতিল করে দেয়। কিন্তু সেই জাজমেন্টের উপরেও কিছু তথ্য দেওয়া ছিল বা তথ্যগুলো প্রকাশ করা ছিল। কী তথ্য না, সেটা হচ্ছে 2010 বা তার আগে মুহূর্ত পর্যন্ত রাজ্যে যে ওবিসি ক্যাটাগরিগুলো ছিল তারা কিন্তু সম্পূর্ণ বহাল থাকবে, তাদের ক্ষেত্রে কোনো কিছু বাধা থাকছে না। কিন্তু 2010-এর পর যে ওবিসি যারা ক্যাটাগরিতে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যের কলকাতা হাইকোর্ট কিন্তু তাদেরকে নিষেধাজ্ঞা জারি করে এবং সেই সার্টিফিকেটগুলোকে কিন্তু বাতিল করে দেয়। আর এর ভিত্তিতেই কিন্তু জাজমেন্ট খারিজ করার বাতিল ওবিসি যে সার্টিফিকেট বাতিল করার পরে কিন্তু সেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেটার জন্য দাখিল করে, অর্থাৎ বিচার চাওয়ার জন্য সেখানে যায়। তো সেখানে যে বিষয়টা হচ্ছে যে অনেকেই কিন্তু বলছে যে এক্ষেত্রে কি রাজ্য সরকার যেহেতু হস্তক্ষেপ করেছে তাহলে কি কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না। তো প্রথমত এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি শেয়ার করি যে হাইকোর্ট কিন্তু কোনোরকমভাবেই ওবিসি কেসের উপর ভিত্তি করে যে কোনো নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা দেয়নি। হাইকোর্ট কিন্তু একটা বিষয় বলেছে যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে পারে, কিন্তু রাজ্য সরকার এখানে বলতে চাইছে যে ওবিসি এ ওবিসি যে বি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কোনোভাবে বলেনি যে ওবিসি এ ওবিসি বি থাকা দরকার বা আদৌ এই যে 77টা কমিউনিটিসকে যুক্ত করেছে সেগুলো অথেন্টিক নয়, এটা হাইকোর্টে কিন্তু একটা জাজমেন্ট দিয়েছে। তো এক্ষেত্রে যদি যে আগের যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তোমরা জানো যে এটা কিন্তু বলা হয়েছে যেটা বিষয়টা সেটা হচ্ছে যে 2010-এর পর থেকে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু যে সমস্ত নোটিফিকেশান 22/5/2024, কথাটা মন দিয়ে শোনো, 22/5/2024 আগে মুহূর্ত পর্যন্ত যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান বার হয়েছে বা নিয়োগ প্রক্রিয়া চলছিল সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই, আর নতুন ক্ষেত্রেও কিন্তু বাধা দেয়নি। কিন্তু রাজ্য সরকার একটা এফিডেভিট আকারে কলকাতা হাইকোর্টে জমা করে কি যে যদি নতুন করে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আগে হয়ে আছে বা নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরিতে আলাদা আলাদা যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ভ্যাকেন্সি বার হয়, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি বার হয় এবং এগুলো যদি যুক্ত করা হয় বা যদি নিয়োগ প্রক্রিয়া কোনো করে তাহলে একটা নতুন রোস্টার তৈরি করতে হয়। তাহলে যে 77টা কমিউনিটিস যদি বাই চান্স সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দেয় বিষয়টা বা ওবিসি কেস ম্যাটারটা একদম ডিসপোজ করে নিয়ে ওবিসি যে ক্যাটাগরি রয়েছে তাদেরকে একদম পুরোপুরি বাতিল করলো, তাহলে সেই পুনরায় একটা নতুন রোস্টার তৈরি করার যে রাজ্য সরকার চাইবে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা বা একটা
অন্যরকম পরিস্থিতি তৈরি হবে, যেখানে আবার নতুন নতুন কেস যুক্ত হতে পারে, আবার নতুন নতুন কেস হবে যে ওবিসি এ ওবিসি বি খালি বাতিল করে দিল, কিন্তু তারপরে যে রোস্টারে ওবিসি এ ওবিসি বি যে ভ্যাকান্সি থাকবে সেখানে একটা বাধা তৈরি হবে। তো এক্ষেত্রে কিন্তু এই রায়ের জন্য মানে আমাদের বর্তমানে রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া করতে পারছে না, কারণ আলাদা আলাদা ক্যাটাগরি বলে কোনো ক্যাটাগরি ওবিসি নেই সেই কথা মতো। তো মূল বিষয়টা হচ্ছে এখানে যে তাহলে কিভাবে এটা মানে এই যে নতুন যেটা খারিজ করলো হাইকোর্টের একটা রায়টা, এই হাইকোর্টের যে ওবিসি কেস মামলা সুপ্রিম কোর্টে যে খারিজ করলো সেটা কোন বিষয়টা। তো তার আগে দেখো তোমরা যে 18/6/2024 যেটা দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অমলচন্দ্র দাস যেটা মানে এসএলপিটা সেটা কিন্তু আলাদা, নতুন করে যেটা কিন্তু 31/7/2024 ভেরিফাইড হয়েছিল, যেটা তোমরা ফাইল অন হয়েছিল 18/6/2024। তো এটা একটা যে জাজমেন্ট সেটা হয়েছিল 7/1/2025, এবং তারপর এই জাজমেন্ট কিন্তু হওয়ার কথা ছিল কত তারিখে, এই জাজমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু 28/1/2025, এবং টপ অফ দ্য বটম কিন্তু রাখা হয়েছিল, এবং এটা ফাইনাল জাজমেন্ট হিসেবে কিন্তু ফাইনাল হিয়ারিং হিসেবে দিয়েছিল। কিন্তু হয়তো কোনো কারণবশত বা কোনো একজন বিচারপতি না থাকার জন্য সেই ক্ষেত্রে 18/2/2025 এটা যেটা মূল ম্যাটার অর্থাৎ মূল যেটা ওবিসি কেস সেটা কিন্তু 18/2/2025 তারিখে কিন্তু রাখা হয়েছে। এক্ষেত্রে কোনোভাবে কোনো পরিবর্তন করেনি, যেটা জাস্টিস VR গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস আগাস্টিন জর্জ মেসির যে ডিভিশন বেঞ্চ 7 তারিখে শুনানি হয়েছিল, তার পরবর্তী শুনানি কিন্তু 18/2/2025 কম্পিউটার জেনারেটরে দেখাচ্ছে, যেটা টেন্টেটিভ ডেট। তাহলে ওটা কোনটা বিষয় না, ওটা কিন্তু একটা আলাদা ম্যাটার। সেটা হচ্ছে একটা নতুন এসএলপি হয়েছিল যেটা অবনী কুমার ঘোষ এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আলাদা। ওটা তাহলে কোনটা ছিল দেখো, ওটা যেটা ছিল সেটা ছিল অমলচন্দ্র দাস। এখানে কিন্তু দেখো দেওয়া রয়েছে অবনী কুমার ঘোষ এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের উপর ভিত্তি করে এই যে মূল একজন মামলাকারী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সেটা কিন্তু 6/1/2025 তারিখে কিন্তু এটা ফাইল অন হয়েছিল, যার ডায়েরি নাম্বার 994 দেখো 2025-এ কিন্তু হয়েছে এটা, এবং এটার কিন্তু রেজিস্টার হয়েছে 31/1/2025, এবং এটা কিন্তু ভেরিফাইড হয়েছিল 18/1/2025। তো এই জাজমেন্টটা কিন্তু বার হয়েছে একটা। এখানে কি জাজমেন্ট দিয়েছে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব। তো এটার যেটা জাজমেন্টটা সেটা দেখো, এখানে যে জাজমেন্টটা এখানে দেখো কোনো মানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে দেখো এখানে যেটা ফর পিটিশনার থেকে কোনো কিন্তু নেই, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। ওকে সরি, ফর রেসপন্ডেন্ট এটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। এখানে পিটিশনার রয়েছে দেখো সৌম্য চক্রবর্তী, আচ্ছা অনেকগুলো রয়েছে নাম। সেখানে কিন্তু তিনটা বিষয়ের উপর অর্ডার দিয়েছে, যেটা তোমরা বলছো যে অনেকে ওবিসি কেস মামলা খারিজ করে দিল বা হাইকোর্টের মামলার উপর কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করলো না, তার মানে পুরোপুরিটা খারিজ, বা ওবিসি যে সার্টিফিকেট সেগুলো পুরোপুরি বাতিল। কিন্তু না, এটা একটা আলাদা মামলা, যেটা বললাম 994/2025 তারিখে, যেটা 6/1/2025 এটা সাবমিটেড হয়েছিল, 28 তারিখে এটা ভেরিফাইড হয়েছিল, এবং 31 তারিখে এটা শুনানি হয়েছে। এখানে তিনটা বিষয় কি, এখানে দেখো প্রথমত যেটা বলেছে অর্ডারের কপিতে যে পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড করা হয়েছে ডিলে কন্ডাক্টের জন্য, এবং উই আর নট ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পোজড জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য হাইকোর্ট, দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিসড। অর্থাৎ এখানে বলা রয়েছে যে হাইকোর্টের যে জাজমেন্ট তার উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবে ওটাতে হস্তক্ষেপ করবে না। এই ম্যাটারটা কিন্তু একটা আলাদা ম্যাটার, সকলে কিন্তু বারবার কথাটা বোঝার চেষ্টা করো। 994 হচ্ছে এটার ম্যাটার, আর ওটার যে মূল মামলা সেটা কিন্তু আলাদা ম্যাটার। তো এটার ডায়েরি নাম্বার 994। এক্ষেত্রে কিন্তু পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ অ্যানি সেল স্ট্যান্ডস ডিসপোজড অফ, অর্থাৎ এটা ডিসপোজড করে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে মামলা বা হাইকোর্টের যে হস্তক্ষেপ হাইকোর্টে যে করেছিল ওবিসি কেস বাতিলটা, সেখানে কিন্তু ওটার সাথে এটা কেউ গুলিয়ে ফেলবে না এবং ওটাতে কিন্তু হস্তক্ষেপ করবে না। তাহলে এই যে মূল যে মামলাটা সেটা তাহলে কবে হবে, তো দেখো সেটা কিন্তু দেখাচ্ছে যে ডায়েরি নাম্বার 27287, এটা ওবিসি কেস মামলা যেটা 18/6/2024 এটা হয়েছিল, সেটার কিন্তু 7/1/2025 অনারেবল মিস্টার জাস্টিস গাভাই VR গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির আন্ডারে কিন্তু রয়েছে। এবং এর ফাইনাল হিয়ারিং তাহলে যেটা দেওয়া ছিল 28 তারিখ এবং 29 তারিখ, সেই হিয়ারিং কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে। এর ফাইনাল হিয়ারিং তাহলে কবে হবে না, এর ফাইনাল হিয়ারিং কিন্তু হওয়ার কথা
বা যে পরবর্তী শুনানি হবে সেটা কিন্তু 18/2/2025। ওকে, তো আরেকটা বিষয় যেটা অনেকে বলছে যে দাদা তাহলে কি 2022 স্টেট বা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে 2022 স্টেট যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের একটা প্রশ্ন যে তাহলে কি 2022 স্টেট বাতিল, মানে যাদের ওবিসি ক্যাটাগরি থেকে প্রবেশ করেছে তারা কি বাতিল হবে? তো প্রথমত তোমরা একটা প্রশ্নের জবাব দাও যে 2022-এর যে মানে নোটিফিকেশন সেটা কবে বার হয়েছিল, এবং এর ভিত্তিতে যে 22/5/2024 যেটা জাজমেন্ট ইয়েটা হয়েছে আর কি, হাইকোর্টে যেটা উঠেছিল মামলাটা, সেটা কিন্তু ডায়েরি হয়েছিল 22/5/2024 কিন্তু যে 2022 স্টেটের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে তোমরা কবে বার হয়েছে সেটা তোমরা দেখতে পেলে, বা নোটিফিকেশানে জারি কবে করা হয়েছে, এবং সেখানে কি কোনোভাবে মানে পর্ষদ কি কোনোভাবে লেখা ছিল যে ওবিসি কেস ম্যাটার উপরে ডিপেন্ড করছে? কারণ তোমরা দেখেছো যে একটা কোঅপারেটিভ ব্যাংকের যেটা একটা নোটিফিকেশান বার হয়েছে, সেখানে কিন্তু নোটিফিকেশানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্টের ওবিসি কেস রায়ের উপরে কিন্তু এই ওবিসি যে ক্যাটাগরি অনুযায়ী যে ভাগ রয়েছে সেটা কিন্তু নির্ভর করবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু 2022 স্টেটের যে মানে নোটিফিকেশান, সেখানে কিন্তু কোনোভাবে ওবিসি কেস ম্যাটার নিয়ে কোনো কিছু লেখা নেই, বা এখানে যারা 82-83 পেয়ে পাস করেছে তাদের কি কোনো বাদ যাবে? ওবিসি সার্টিফিকেট বাতিল হলে কি তারা বাদ পড়ে যাবে? তো অবশ্যই এটার উত্তর হবে না, তারা কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিড। এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব বা প্রশ্ন কিন্তু কেউ করো না, বা এটা নিয়ে কেউ ঘাবড়ে যাবে না। 2022 স্টেটের নোটিফিকেশান একটা চলতি নিয়োগ প্রক্রিয়া, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা রয়েছে যে 22/5/2024 বা তার আগে মুহূর্ত পর্যন্ত যে সমস্ত নোটিফিকেশান পাবলিশ হয়েছে, বা যে সমস্ত টেট পরীক্ষাগুলো, যে কোনো এক্সামগুলো যেগুলো হয়েছে বা নোটিফিকেশান বার হয়েছে বা নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু কোনো বাধাগ্রস্ত নয়। তার পরবর্তী ক্ষেত্রে যাদের ওবিসিগুলো সার্টিফিকেট বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের রায় যদি নেগেটিভ আসে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি ওবিসি সার্টিফিকেট বাতিল করে বা রাজ্য সরকার রায়ের উপরে ডিপেন্ড করে রেখে দেয়, তাহলেই কিন্তু তারা বাদ যাবে, নতুবা কিন্তু নয়। তো এখনও কিন্তু সুপ্রিম কোর্টেরও রায় কোনো আসেনি, তাই কেউ নির্দ্বিধায় বলবো কেউ টেনশন করো না এসব ব্যাপারে। দেখা যাক 18 তারিখে শুনানি রয়েছে, এই শুনানিতে কি ফল আসে, বা আদৌ 18 তারিখে শুনানি হবে কি না। এখনও কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এর মামলা এর আগেও হতে পারে অথবা পিছিয়েও যেতে পারে। তো আশা করছি এর আগেই কিন্তু ওবিসি কেস ম্যাটার যেটা সুপ্রিম কোর্টে 18 তারিখ দেখাচ্ছে, তার আগেও কিন্তু শুনানি হতে পারে। তো এটাই ছিল আপডেট। আর নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া বলছো সেটা তোমাদের তো বোঝালাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু তখনই সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত না এই যে রোস্টারের ক্ষেত্রে একটা বিষয় থাকে, এই যে ওবিসি এ ওবিসি বি, তো যে আগে যে ভাগ হয়ে গেছে বা ভাগ করা আছে ওবিসি এ ওবিসি বি যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু আবার যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়, এবং যদি কোনো একটা জাজমেন্ট চলে আসে সুপ্রিম কোর্টের নেগেটিভ জাজমেন্ট যদি চলে এলো, বা সার্টিফিকেট বাতিলের দিকে যদি চলে এলো রায়টা, তাহলে কিন্তু সরকারের একটা অন্যরকম একটা মানে পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, যেখানে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া হয়তো তাৎক্ষণিক হওয়া দরকার, সেটা কিন্তু আবার না জানি 1 বছর 6 মাস 2 বছর কিন্তু পিছিয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আমাদের কিন্তু সকলেরই পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থী 2022 স্টেট বলো বা ডাব্লিউবি বলো বা কেপি বলো বা পিএসসির যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, এই সম্পূর্ণ ক্ষেত্রে যারা চাকরির জন্য যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছো, অবশ্যই বলবো সুপ্রিম কোর্টের রায়ের উপরে অপেক্ষা করো। আশা করছি সকলেরই ভালো খবর আসবে। তো এটার উপরে আশা করে থাকা যায় এই মুহূর্তে, দেখা যাক পরবর্তী কী হয়। তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, এবং বলবো যে ভিডিওটি শেয়ার করো, কারণ এই নিউজটা পেলে অনেকে উপকৃত হবে। অনেকে কিন্তু বিভিন্ন গুজবে কান দিচ্ছে যে ওবিসি কেস মামলা পুরো খারিজ করে দিল, ওবিসি সার্টিফিকেট পুরো বাতিল হয়ে গেল। তো এগুলো ভুল ধারণা, ওটা একটা আলাদা এসএলপি ছিল, আর মূল যে এসএলপি বা যে মামলা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তো ভিডিওটা সকলকে শেয়ার করো। আর এই ধরনের আপডেট, চাকরির নিউজ আপডেট, বা যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। তো শেয়ার করতে কিন্তু চ্যানেলটা কেউ ভুলো না, কারণ অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ একজনও কিন্তু কেউ শেয়ার করছো না, বা সাবস্ক্রাইবও কেউ করছো না। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলও গ্রো হবে, এবং সাথে সাথে আমারও একটা মোটিভেশন পাবো যে এই ধরনের আপডেট তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, জয় হিন্দ।